ওকে, ওয়েলকাম সবাইকে। সো এই ভিডিওতে আমরা ইনকাম ট্যাক্সের ক্লাস শুরু করতে চলেছি। তো আমি আগে ভিডিওতে সিলেবাস সম্পর্কে একটা ব্রিফ ওভারভিউ একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা কী করবো, যে ক্লাসটা চালু করবো ইনকাম ট্যাক্সের একদম বেসিক চ্যাপ্টার, যেটা প্রথম থেকে শুরু করছি আমরা। দেখো, প্রথম কথা, ইনকাম ট্যাক্স যে ওয়ার্ডটা আছে এটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। এবং এই ট্যাক্স জিনিসটা কি, ট্যাক্স জিনিসটা ফার্স্টে বলে দিচ্ছি। দেখো, আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট, ঠিক আছে, তো গভর্নমেন্টকে না অনেক কিছু বানাতে হয়, যেমন রোড বানাতে হয়, অনেক কিছু এক্সপেন্স করতে হয়, অনেক কিছু খরচা করতে হয় গভর্নমেন্টকে আমাদের সোসাইটির জন্য, আমাদের সমাজের জন্য। তো এই যে এত কিছু খরচা করছে, এত কিছু বানাবে, তার জন্য এবার তার জন্য টাকা দরকার। তো টাকাটা কোথায় পাবে গভর্নমেন্ট? এটা আমাদের মতো মানুষদের থেকে পাবে। পাবলিক যারা আছে, পাবলিকের থেকেই টাকাটা কালেক্ট করবে, ঠিক আছে। তো গভর্নমেন্ট ট্যাক্সের ফর্মে, ট্যাক্স নেওয়ার মাধ্যমে পাবলিকের থেকে টাকা কালেক্ট করছে। এটা একটা গভর্নমেন্টের কি ইনকাম, এটা গভর্নমেন্টের একটা ইনকাম, যেটা কালেক্ট করছে পাবলিকের থেকে। সেটা ইউজ করছে কোন কাজে? সেটা ইউজ করছে তোমার সোসাইটি ডেভেলপমেন্টের জন্য বা সোসাইটির কাজের জন্য। সেটাকে বলা হয় ট্যাক্স। ট্যাক্সটা সবাইকে দিতে হয়, পেমেন্ট করতে হয়। প্রতিটা মানুষকে যাদের উপর এই ট্যাক্সটা লাগু হবে, সবাইকে পেমেন্টটা করতে হবে ট্যাক্সে। কাকে? গভর্নমেন্টকে পেমেন্ট করবে। কাকে? গভর্নমেন্টকে পেমেন্ট করবে, প্রতিটা ব্যক্তি, ঠিক আছে। এবার এই ট্যাক্স না গভর্নমেন্ট কালেক্ট করার দুরকম একটা নিয়ম দিচ্ছে, মানে দুরকমভাবে ট্যাক্স কালেক্ট করা যেতে পারে। মানে ট্যাক্স দুই প্রকারের, আমরা বলতে পারি যে ট্যাক্স দুই প্রকার। দেখো, ট্যাক্স হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা কী জিনিস, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা। ডাইরেক্ট ট্যাক্স মানে কি, মনে করো গভর্নমেন্ট আছে এখানে। গভর্নমেন্ট মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে। আর এখানে আমরা পাবলিক আছি, একজন মানুষ। এবার এবার গভর্নমেন্ট কী করবে, বলবে যে তোমাকে ট্যাক্স দিতে হবে। ডাইরেক্ট ট্যাক্স বলছি আমি, তো তোমাকে বলবো ট্যাক্স। তো এই পার্সন কী করবে, ও নিজে ডিরেক্টলি গভর্নমেন্টকে ট্যাক্সটা পেমেন্ট করে দেবে। যত টাকা ট্যাক্স হয় তত টাকা পেমেন্ট করে দেবে। ডিরেক্ট ট্যাক্সের মানে হচ্ছে যাকে ট্যাক্স দেওয়ার কথা, যার ট্যাক্স দেওয়ার কথা, সে ডিরেক্টলি একদম সাথে সাথে সে নিজেই পেমেন্ট করবে গভর্নমেন্টকে, তার নিজের দায়িত্ব। এই পার্সনের দায়িত্ব হচ্ছে সে গভর্নমেন্টকে টাকাটা পেমেন্ট করবে নিজের থেকে একদম। এটা মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। অপরদিকে ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি, গভর্নমেন্ট বলছে তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট বলছে কি তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। ট্যাক্সের লাইবিলিটি বা ট্যাক্সের দায় আছে কারো উপরে? এই পার্সনের উপরেই আছে, এই পার্সনের উপরেই আছে। গভর্নমেন্ট বলছে তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, অথচ এ কী করছে, এরা থার্ড পার্সনের থেকে ট্যাক্সটাকে গভর্নমেন্টকে জমা করে দিচ্ছে। মানে যার ট্যাক্স দেওয়ার কথা সে ট্যাক্স না দিয়ে কী করছে, সে ট্যাক্সটা অন্য কাউকে মাধ্যমে গভর্নমেন্টকে পেমেন্ট করছে। বাট টাকাটা যাচ্ছে কারো উপরে, এই পার্সনের প্রতি টাকাটা যাবে। এর একটা উদাহরণ কি, যেমন জিএসটি। ইনডিরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে জিএসটি। আর ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কী হবে, ইনকাম ট্যাক্স, যেটা আমরা আজকে স্টাডি করবো। ইনকাম ট্যাক্স বা যেটার নাম ডিরেক্ট ট্যাক্স, ইনকামের একটা এক্সাম্পল ইনকাম ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্স মানে কি, মানুষ যা ইনকাম করবে, একজন পার্সন যা ইনকাম করবে, সেই ইনকামের উপরে ট্যাক্স পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে। আর ইনডিরেক্ট ট্যাক্স মানে জিএসটি, মনে করো গুডস অ্যান্ড সার্ভিস। জিএসটি মানে কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা মানে কি, যারা যে কোনো ব্যক্তি বা যে কোনো কনজিউমার বা যে কোনো কাস্টমার কোনো গুডস কিনলে বা কোনো সার্ভিস সে নিলে, তাকে ট্যাক্স দিতে হবে, যেটাকে বলা হয় জিএসটি। যেমন তুমি খেয়াল করে দেবে, কোনো রেস্টুরেন্টে তুমি খাবার খেতে গেলে, সেখানে তোমার রেস্টুরেন্টের বিলের সাথে জিএসটি অ্যাড থাকে। এটা হচ্ছে কি, সার্ভিস প্রোভাইড করলো, রেস্টুরেন্ট তোমার সার্ভিস প্রোভাইড করলো। আচ্ছা, তার জন্য তুমি একটা পেমেন্ট করলে। আচ্ছা, আবার তুমি কোনো জিনিস কিনতে গেলে, মনে করো মোবাইল কিনতে গেলে, ঠিক আছে, মোবাইল কিনতে গেলে তোমাকে মোবাইলের যে দাম হবে, মনে করো 10,000 টাকা, তার সাথে তোমাকে 18% জিএসটি নেওয়া হবে, ঠিক আছে। তোমার টোটাল বিল যা হবে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে কাকে, দোকানদারকে তুমি দেবে, যে দোকান থেকে তুমি কিনবে। বা ফ্লিপকার্ট দিয়ে কিনলে ফ্লিপকার্ট তুমি পেমেন্ট করবে। এবার ফ্লিপকার্ট কী করবে, সে থার্ড পার্সন, ও কি গভর্নমেন্টের কাছে জমা করে দেবে। ফ্লিপকার্ট কি পেমেন্ট করবে, ফ্লিপকার্ট সেটাকে গভর্নমেন্টের কাছে জমা করে দেবে। তাহলে এখানে কী হলো, ট্যাক্সের টাকাটা নিজে পেমেন্ট না করে অন্য কারোর মাধ্যমে টাকাটা পেমেন্ট করা হলো গভর্নমেন্টকে। টাকাটা নেবে গভর্নমেন্টই, ঠিক আছে। ইনডিরেক্ট ট্যাক্সে কী হয়, টাকাটা নিজে পেমেন্ট না করে তুমি অন্য কাউকে পেমেন্ট করছো। আর ডাইরেক্ট ট্যাক্সে কী হচ্ছে, নিজে টাকাটা পেমেন্ট করে দিচ্ছ। ইনকাম ট্যাক্স যার উপর লাগবে তাকেই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ইনডিরেক্ট ট্যাক্সে তুমি অন্য কারোর মাধ্যমে পেমেন্ট করছো। এটা হচ্ছে মেন ডিফারেন্স ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে।